আসসালামু আলাইকুম। আপনাদের হয়তো সবারই মনে আছে বা যারা দেখেন নাই ভিডিওটা তাদের জন্য আবার বলতে চাই, আমি 2 বছর আগে হিটলারের একটা পরিত্যক্ত হাসপাতালে গিয়েছিলাম, যেটা অনেক মারাত্মক ভয়ানক ছিল এবং সেখানে আমি আক্রমণের শিকার হই, খারাপ জিন বলেন, খারাপ আত্মা বলেন, যাই বলেন না কেন তা দ্বারা। এবং 2 বছর পরে এই 2024 সালে এসে আমি আবার সেখানে যাচ্ছি, আবার ভিডিও ধারণ করতে। তো আমি শুধুমাত্র দেখাতে চাচ্ছি আমি কত কষ্ট করে সেখানে যাই। আজকে আমার সাথে আছে আমার এই রোলারটা, ইলেকট্রো রোলারটা, এটা আমি 70,000 টাকা দিয়ে কিনছি, কারণ যে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় রে ভাই, না আছে এখানে কোনো গাড়ি, না আছে কোনো বাস, না আছে এখানে কোনো ধরনের কোনো যানবাহন আর কি। তো আজকে আমি শুধু দেখাতে চাই আপনাদের আমি কিভাবে যাই, যদি পারি ঢুকবো, না পারলে আর কি করে। আমি যতটুকু শুনছি সেটা নাকি সিল করে দেওয়া হয়েছে, কারণ সেখানে নাকি একটা মানুষ মাইরা ফেলা হয়েছে গত বছর, 1 বছর আগে 2023 সালে। এরপরের থেকে নাকি সেটা সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। তো চলেন আপনাদের সবাইকে নিয়ে যাওয়া যাক আরো একবার হিটলারের সেই পরিত্যক্ত হাসপাতালে, যেখানে হিটলারের আমলে যুদ্ধে যারা যে সৈনিকরা আহত হইতো তাদের সেখানে নিয়ে আসতো, সেই সাথে অন্য দেশের সৈন্যদের পাইলেও সেখানে এনে নৃশংসভাবে হত্যা করা হইতো। তাহলে চলেন যাওয়া যাক হিটলারের সেই পরিত্যক্ত হাসপাতালে। আমি যাচ্ছি সেখানে, এই দেখতে পাচ্ছেন রাস্তাঘাট, আমি সেখানে যাচ্ছি এবং আমার কানে গুগল ম্যাপস আছে, সেই ম্যাপসে সেই পরিত্যক্ত আপনার হাসপাতালটির অ্যাড্রেস দেওয়া আছে। আমার হেডফোনে বলা বা হেডফোনে জানান দেওয়া হচ্ছে গুগল ম্যাপস, সে আমার কিভাবে যাইতে হবে। আমার এখন সোজা যাইতে হবে রাস্তার মধ্যে দিয়ে। এই যে আমি যেভাবে ভিডিও করতেছি এটা কিন্তু সম্পূর্ণ অবৈধই জার্মানিতে, কেননা যদি আমাকে এখন পুলিশ দেখে তাইলে আমাকে বড় ধরনের একটা জরিমানা দিয়ে দেওয়া হবে, কারণ আমি এর মাধ্যমে এক হাতে যেহেতু আমি চালাচ্ছি, দেখেন এক হাতে যেহেতু চালাচ্ছি, সেই কারণে আমার যদি বাইচান্স আমি রাস্তায় পড়ে যাই তাহলে পিছন থেকে গাড়ি চালকেরও বিপদে পড়বে, দুর্ঘটনার সম্মুখীন হবে, সেই সাথে আমিও দুর্ঘটনার সম্মুখীন হব। সেই জন্য আমি ভিডিওটা এখানে অফ করতেছি এবং সেখানে যেয়ে আমি আবার ভিডিওটা অন করব। অবশেষে আমি চলে আসছি, কিন্তু আমি এসে যা দেখলাম আমি হতভম্ব হয়ে গেলাম। কি বলবো আর, দেখেন এটা সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে এবং এখানে আপনার সিসি ক্যামেরাও লাগাই দেওয়া হয়েছে এবং এখানে লিখে দেওয়া হয়েছে জার্মান ভাষায় এটার ভিতর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, কেননা এখানে প্রবেশ করলে জীবনের ঝুঁকি আছে। যে ভবনটা সেটা হতে নাকি মানে ওইটা ভেঙে পড়তে পারে, সেই কারণে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। সেই সাথে এটা আপনার পুরোপুরি সিল এবং এখানে তারও দেওয়া আছে, দেখছেন। যদি আমার ঢোকা ঠিক হবে না যেহেতু সিসি ক্যামেরা আছে। তারপর আমি একটু দেখাই আপনাদের, এই সেই হিটলারের পরিত্যক্ত হাসপাতাল। আমার আর সামনে যাওয়া ঠিক হবে না, কেননা সামনে ওই যে সিসি ক্যামেরা আছে, দেখাই যাচ্ছে সিসি ক্যামেরা। যদি আমি এটার ভিতরে ঢুকি এখন আমাকে বড় ধরনের একটা বাস দিয়ে দেওয়া হবে, বড় ধরনের বাস। তো আপনারা দেখতেই পারলেন, আর ঢোকা সম্ভব হইল না এটার মধ্যে, কেননা এটা এখন সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরা আছে, সিকিউরিটি আছে, লেখা আছে সেখানে সিকিউরিটি, এবং আমি যদি এটার ভিতরে ঢুকি তৎক্ষণাৎ তারা চলে আসবে। আমি যতটুকু ঢুকছি সেটাও সম্পূর্ণ নিষিদ্ধ, কি বলবো আর কি। এটাই এই মুহূর্তে 2024 সালে এটাই আপডেট। আমি আর কি করবো বলেন, আমার তো হাতে আর কিছু করার নাই, আমি ঢুকতে পারবো না তো ভিতরে, কারণ দেখতেই পারলেন সব জায়গায় সিকিউরিটি। কি বলবো আর কি। এই দেখতে পাচ্ছেন একটা ভবন, এটাও হিটলারের আমলের, সেই এখানে সব জায়গায় লেখা আখতুং অর্থাৎ সাবধান, এটার ভিতর ঢুকলে জীবনের ঝুঁকি আছে। এটার ভিতরে যদি ঢুকি আমি, জীবনের ঝুঁকি আছে, এটা ভেঙে পড়তে পারে আমার উপরে। এবং সব জায়গায় এখানে সব জায়গায় আপনার সিসি ক্যামেরা আছে। কি করব বলেন, এখন আমি কি আর ঝুঁকি নিব আপনারা বলেন, কারণ আমাকে কিন্তু পুলিশ ধরবে। এটার ভিতরে যদি আমি ঢুকে যাই সিকিউরিটি আসবে, সেই সাথে ওরা পুলিশকে ফোন দিয়ে দিবে, বড় ধরনের একটা মামলা খেয়ে যাব। এটাই হলো বর্তমানের আপডেট, হিটলারের পরিত্যক্ত হাসপাতালের আপডেট হচ্ছে এটা। ঢুকা সম্পূর্ণ যাবেই না, আর কোনো মতে ঢুকা, সিকিউরিটি চলে আসবে, ক্যামেরার মধ্যে ফেস উঠে যাবে। আসলাম, চাইছিলাম আপনাদের নিয়ে এখানে ভিডিও করার, কিন্তু পারলাম না, মাফ করবেন।
আর যারা এই ভিডিওটা দেখেন নাই, হিটলারের সেই 2 বছর আগের ভিডিওটা, অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা, অবশ্যই ক্লিক করে দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব ইউটিউবে, দয়া করে অবশ্যই দেখে নেবেন। আল্লাহ হাফেজ।